আমি কিন্তু আমার কাজটা কিন্তু এআই ফাইলে সেভ করে রাখছি। এআই ফাইলে সেভ করে রাখছি, হ্যাঁ। আর এখানে সবগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু লক করা আছে। দেন কি করছি, দেন একটা শেপ নিব। শেপ নিয়ে আমার ডিজাইন যতটুকু আছে এতটুকুকে আমি ধরে সবগুলোকে আবার বাইরে থেকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক করে দিলাম। কেন? ডিজাইনটাকে একসাথে নাড়ানোর জন্য। আর এখন মকআপ থেকে নিব স্যার? মকআপ লাগবে না। যে কোনো ডিজাইন, আপনি লোগো বলেন, ভিজিটিং কার্ড বলেন, ফ্লায়ার বলেন, ব্রোশিউর বলেন, ট্রিপল ব্রোশিউর বলেন, এভরিথিং আপনার মকআপ করতে হবে। ক্লায়েন্টকে দেখানোর জন্য আপনার প্রেজেন্টেশন করতে হবে। আপনি একটা ডিজাইন করলেন আর হুট করে ওই ডিজাইনটা ডাইরেক্ট ক্লায়েন্টকে দিয়ে দিলেন, এটা আদৌ কিন্তু দেখতে কোনো সৌন্দর্যতা এখানে বজায় থাকে না। এজন্য আমাদের অবশ্যই আমাদের ডিজাইনটা কী করতে হয়, মকআপ করতে হয়। কী করতে হয়? মক আপ। সকালে বলে মক টেস্ট। আচ্ছা, মকআপ থেকে নিব? ফ্রিপিক থেকে। আপনাদের ফ্রিপিকের নাম বলি নাই? হ্যাঁ, ফ্রিপিকে আসলাম কিন্তু নেট নাই। ওকে, আচ্ছা সবাই নেটগুলো একটু অফ করে দেন তো। সবার ডিভাইস থেকে নেটটা ডিসকানেক্ট করে ফেলেন একটু কষ্ট করে। এখানে আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন ফ্রিপিকে আসলাম স্যার। ফ্রিপিকে এসে এখানে কি সার্চ করব? ইনভেলপ ডিজাইন, ইনভেলপ মকআপ, ইনভেলপ মকআপ সার্চ করে এন্টার করব। এন্টার করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো মকআপ চলে আসছে। দেখেন কিছু কিছু দেখেন এখানে ক্রাউন মার্ক আছে, এগুলো হচ্ছে প্রিমিয়াম। বাট এখানে আবার ফ্রিও আছে। এখানে আমি ফ্রি কি করে দেবো, ফিল্টার করে দিব। দেন ফিল্টার দিব পিএইচডি। এখন যে ডিজাইনগুলো আছে আমার এখানে সবগুলো ফ্রি। এখন আমার যেটা খুশি আমি এখান থেকে মকআপটা নিয়ে যেতে পারবো। বেসিক্যালি আমি কোনটা নিব? এখানে অনেক মকআপই আছে। আহ, এই মকআপটাই নেই, হ্যাঁ। মকআপটা দেখেন, মকআপ আমার পছন্দ হওয়ার পর আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন মকআপটা আসছে। এখানে আমি কি করব, ডাউনলোড করে দিব। ডাউনলোড ক্লিক করার পর এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করব। দেন আমার ফাইলটা ডাউনলোড হবে। দেখেন ডাউনলোড, ও বাবা, দেখেন 112 MBর একটা ফাইল ডাউনলোড হইতেছে। আচ্ছা ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ। ফাইলটা ডাউনলোড হয়ে গেছে আমার ডাউনলোডে। ডাউনলোডে এখানে কম্প্রেসের ভিতর ডাউনলোড হয়ে গেছে। এই দেখেন ইনভাইটেশন মকআপ। দেন এটাকে কি করতে হবে, আনজিপ করতে হবে। আনজিপ করার পরে আমার এই ফোল্ডারটা আসবে। এই ফোল্ডার আসার পরে দেখেন এখানে পিএইচডি দেওয়া আছে। এই পিএইচডি ফাইলটা আমাদের কোথায় ওপেন করতে হবে, photopia.com-এ। এখান থেকে ওপেন ফ্রম কম্পিউটার। দেন এখানে আমার যে পিএইচডিটা আছে পিএইচডিটা আমি ওপেন করে দেব। একটু লোডিং নিবে, ফাইলটা বড় যেহেতু একটু লোডিং নিতেছে। নেওয়ার পর আমার মকআপটা চলে আসবে। মকআপ চলে আসার পরে আমি যে ডিজাইনটা করছি ওই ডিজাইনটাকে কি করছি, মাস্কিং করছি না স্যার? ওই মাস্কিংটাকে কি করব, ধরে এনে এখানে পেস্ট করে দিব। দেখেন এখানে মকআপটা দেখেন ওপেন হয়েছে পিএইচডি ফাইলে। পিএইচডি ফাইল কি মানে ফটোশপের যে তো লেয়ার আছে, পিএইচডি ফুল ফর্ম হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। এখানে ফটোশপ ডকুমেন্টে আমার এই মকআপটা চলে আসছে। দেন এখানে দেখেন মকআপের যে পেপারগুলো আছে এখানে ক্লিক করলে স্ক্রিন, এখানে স্ক্রিনে ডাবল ক্লিক করব। করার পর এখানে ইলাস্ট্রেটরে যাব, যে ডিজাইন করছি পেপারটাকে কি করব, কন্ট্রোল-C দিয়ে কপি করব। এখানে এসে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিব।
পেস্ট করার পর এখানে এসে আমি আমার ডিজাইনটাকে পেপারের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে দিব, শিফট ধরে নিচেরটা অ্যাডজাস্ট করে দিব। ওকে, আর এখানে ফাইল থেকে সেভ স্মার্ট অবজেক্ট। এখন যদি আমার ওই পেজে যাই, দেখেন আমার কিন্তু মকআপটা চলে আসে, বাট এর উপরে একটা আবরণ আছে না, ওই আবরণটাকে আমার সরাতে হবে। এই যে সরে গেছে। সেম ওয়েতে ওই বড়টাতেও আমার নিতে হবে মকআপ এনভেলপস। এখান থেকে স্ক্রিনে ডাবল ক্লিক করতে হবে, এখানে মকআপটা এসে পেস্ট করতে হবে, সেমভাবে অ্যাডজাস্ট করতে হবে। সেমভাবে যে এখানে ব্রাউন কালারটা উঠে দিতে হবে। দেখেন এখন কিন্তু মকআপ হয়ে গেছে, হয়েছে না স্যার মকআপ? এখন এই ফাইলটাকে আপনি সেভ দিয়ে আপনার ক্লায়েন্টকে বা যার জন্য ডিজাইন করছেন তাকে পাঠিয়ে দিবেন প্রেজেন্টেশনটা। দেখেন এখান থেকে আবার এই ফাইলটা সেভ দিবেন কিভাবে, দেখেন ফাইলসে যাব, এক্সপোর্ট এজ জেপিজি, জেপিজিতে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস আসবে। ডোন্ট ওয়ারি, আমি রেকর্ড করতেছি। এখান থেকে সাইজটা দিয়ে সেভ দিয়ে দিব। হ্যাঁ, ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো আমার এইভাবে মকআপ করতে হয়। হ্যাঁ,